ভ্যাপসা গরমের এক দুপুর সূর্যটা মাথার ওপর এসে একদম আগুন ঢালছিল। 10 বছরের নীলু আর তার ছোট্ট বিড়ালছানা তুলো ঘরের কোণে ছটফট করছিল। কারেন্ট নেই প্রায় 2 ঘন্টা। ফ্যানটা মরার মতো স্তব্ধ হয়ে সিলিংয়ে ঝুলে আছে। নীলুর মনে হচ্ছিল সে বুঝি একটা আস্ত ওভেনের ভেতর বসে আছে। জানলা দিয়ে যে হাওয়াটা আসছে সেটা বাতাস নয়, যেন কেউ হেয়ার ড্রায়ার চালিয়ে দিয়েছে। তুলো তার সাদা পশম নিয়ে মেঝেতে শুয়ে প্যাট প্যাট করে হাঁপাচ্ছিল। অসহ্য গরমে নীলু আর নিজেকে ধরে রাখতে পারল না। কপালে জমে থাকা ঘাম হাত দিয়ে মুছে সে চিৎকার করে উঠল, কি গরম! এই গরমে মানুষ সব মরে যাবে। ঠিক তখনই রান্নাঘর থেকে একটা মিষ্টি আর চেনা গলা ভেসে এলো। নীলুর মা ডাকলেন, নীলু, একটু এদিকে আয় তো বাবা, সমে যা। নীলু অলস পায়ে পা টেনে টেনে রান্নাঘরে গেল। ভেবেছিল মা নিশ্চয়ই কোনো ঘরের কাজ করাবে, কিন্তু রান্নাঘরে ঢুকতেই তার চোখ দুটো চকমক করে উঠল। মা টেবিলের ওপর একটা কাঁচের বড় বাটি রেখেছেন, আর তাতে রয়েছে লাল টুকটুকে করে কাটা তরমুজ, সামান্য বিটনুন আর ফ্রিজ থেকে বের করা বরফের কুচি। মা হাসি মুখে বাটিটা নীলুর দিকে এগিয়ে দিয়ে বললেন, নে, এটা ড্রয়িং রুমে নিয়ে গিয়ে দুজনে মিলে খা, শরীরটা ঠান্ডা হবে। ও নীলু যেন হাতে চাঁদ পেল। সে বাটিটা নিয়ে দ্রুত বসার ঘরে চলে এলো। তুলোও যেন ঠান্ডা তরমুজের মিষ্টি গন্ধ পেয়ে ল্যাজ খাড়া করে মন্থর গতিতে এগিয়ে এলো। নীলু আর দেরি না করে একটা বড় তরমুজের টুকরো মুখে পুরে দিল, আর সাথে সাথেই একটা অদ্ভুত ঠান্ডা স্রোত তার পুরো শরীরে বয়ে গেল। মিষ্টি, রসালো আর বরফ ঠান্ডা তরমুজটা মুহূর্তেই তার সব ক্লান্তি ধুয়ে মুছে দিল। সে তুলোর সামনেও একটা ছোট্ট টুকরো দিল। তুলো প্রথমে একটু শুঁকে দেখল, তারপর ল্যাপ ল্যাপ করে তরমুজের রস খেতে লাগল। ঠান্ডা রস পেটে যেতেই তুলো একটা তৃপ্তির ডাক দিল। সেই মুহূর্তেই যেন কোনো জাদু মন্ত্রে ঘরের কোণের ফ্যানটা কিড়মিড় শব্দ করে ঘুরে উঠল। কারেন্ট চলে এসেছে। এসি বা দামি কুলার নয়, কেবল এক বাটি ঠান্ডা তরমুজ আর ফ্যানের ওই মিষ্টি হাওয়াটাই নীলু আর তুলোর কাছে দুনিয়ার সবচেয়ে বড় সুখ এনে দিল।